এ বড় হুজুর বলে বড় হুজুর এরা ভাই দেখবে মাইক দিয়ে বাই দিয়ে হেরা আমি জাকাত মেরে ফেলাই দিতাম। কথা কোনা করে ঠিক কিনা কোনা করে? আরে দাড়ি পাঞ্জাবি টুপি লাগাইলে বড় হুজুর হওয়া যায় না। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও পানি শহরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা রে, ও আমার মা বোনেরা গো, আমাদের সুন্দর জীবনকে আল্লাহর কোরআন দিয়ে সাজানোর দরকার আছে কিনা না? আমাদের সুন্দর জীবন নবী যেইভাবে চলেছেন, যেইভাবে উপদেশ দিয়েছেন, ওইভাবে আমাদের নবীর কথা অনুযায়ী আমাদের চলার দরকার আছে কিনা নাই? আল্লাহ বলেছে, বান্দারে দুনিয়াতে এসেছো মার গর্ভে থেকে, আমি তোরে সুন্দর করে মানুষ বানাইলাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে তোরে মানুষ বানাইলাম, এত সুন্দর করে তোরে আমি নখ দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, দাঁত দিলাম, শাফাতান দুই ঠোঁট, লেসান জিহ্বা, খাইসুম নাকের বাসি, আইনুনত চোখ। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইলো, সব দিয়ে দিলেন। এরপর আমি আল্লাহর গোলামি তুমি করতে পারলা না। বাড়ি সবই থাকবে, গাছ থাকবে, বিল্ডিং থাকবে, পুকুর থাকবে, নদী থাকবে, কিন্তু বাড়ির মালিক কোনোদিন থাকবে না। এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, একদিন আমাদের কবরে যেতে হবে। কথা কোন ঠিক? এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা, আসল বাড়ি বিল্ডিং না, আসল বাড়ি হইল আমাদের কবর। কথা কোন ঠিক কিনা? আর কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবি। বলুন, কবর যেদিন ডাকবে আমায় বেলা, মাগরিবেতে ডুবে যাবি রে, আমার এই জীবনের লীলা, এই জীবনের লা, মাগরিবেতে ডুবে যাবি রে। আর শিয়রে দাঁড়াইয়া কান্দি আমার মা জননী, 32 নালের দুধের দাবি রে বাবা, 32 নালের দুধের দাবি রে। বাচ্চা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই রে বাবা, তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই রে। আহা চারজনে চাহে কাঁদে করে যখন আমায় নিয়ে যাবে, তখন তুমি কি বলিবা রে ও বাইরে, তখন তুমি কেউ পাবি না রে বাবা। কবর যেদিনে সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি রে, আমার জীবনের লীলা, মাগরিবেতে। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোর মাটির থেকে মানুষ বানাইলাম, আবার ঠিক একদিন তোমার মাটির ভিতরে ঢুকাইয়া দিব, আর একদিন তোমার মাটিতে নিয়ে যাব, ডেড বডি নিয়ে মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, প্রাণ পাখিটা বাহির করে আল্লাহর কাছে আমি নিয়ে আসবো। আমার এমন একটা আজরাইল, যে আজরাইল মা চিনে না, বন্ধু চিনে না, বান্ধব চিনে না। আমি আশিকির বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। যদি আইসা বলে আশিকি সাহেব আপনার জান নিতে আসছি, আমি যদি বলি না আমার নিও না, আমার গাড়িটা দিয়ে দিব, বাড়ি দিয়ে দিব, আমার জায়গা জমি আছে, কোটি টাকা আছে, সব দিয়ে দিব, আমার তুমি নিবা না, আজরাইল কি মানবো নাকি? না না, মানার কোনো উপায় নাই, মানার কোনো রেহাই নাই। বাংলাদেশের কোটিপতি রাষ্ট্রপতি যাই হোক না কেন, আজরাইলের কাছে কিন্তু 0 সেকেন্ডের দাম নাই। কথা কোন ঠিক কিনা? ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না বাবা, আমরা যাব, কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, কথাটা কিন্তু খুব মনোযোগ দিবেন। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমি চলে যেতেছি। মারহাবা কইতে না?
কথাটা কিন্তু মিথ্যা না। দেখেন কত চন্দ মিলে, চন্দ মিলে, রতনে রতন চিনে, কষ্টি পাত্রে সোনা চিনে, কামারে কুমার চিনে, মুসি জুতা চিনে, কথা কোনা করে ঠিক কিনা? এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি চলে যেতে, বাবা অবশেষে বুঝলাম আমার, ও বন্ধু অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই, ঠিক কিনা বলেন? আহাজ অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আহাই আমরা যাব কবরেতে কেউ তো যাবে না, বাবা আমরা যাব কেউ তো যাবে না, ডাইনে বামে মাটি আমার। আল্লাহ ডাক করে পৃথিবীর মানুষ, তোরে আমি মাটির থেকে মানুষ বানাইলাম। আমি আল্লাহ ডাক দিলাম ইসরাফিলকে, ও যা ইসরাফিল যা, আমি আল্লাহ তিনটা জিনিস মনে রাখবেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় একদিন চলে যাব। এই তিনটা জিনিস যার বৃত্ত থাকবে সে কোনোদিন হারাম পথে যাবে না, সে কোনোদিন গাঁজা খাবে না, সে কোনোদিন নেশা করবে না, সে কোনোদিন দর্শন করবে না, সে কোনোদিন হারাম পথে যাবে না, সে কোনোদিন অন্যায় অত্যাচার জুলুম করবে না, কথা কোন ঠিক কিনা? এরে পৃথিবীর মুসলমান, এরে পানির শহরের মুসলমান শুনে নাও, আমার নবীর উম্মত শুনে না। এরে ওলি আল্লাহর পাগল, আমি 360 জন ওলি আল্লাহর দেশের একজন গোলাম, 120 জন ওলি আমার বাড়ির পাশে সৈয়দ নাসিরউদ্দিন সেফাসালা জিনার রওজা পূর্ব পশ্চিমে, আমি ওই বংশধরের লোক। এখানে আমি গুনাহগারের বাড়ি, সাধারণ কোন জায়গা না, ওলি আল্লাহর দোহাই দিলাম আজকের মাহফিল যেন আমার আল্লাহ কবুল করে। জোরে গলা মারহাবা। আল্লাহ ডাক দিলেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার একদিন কোথায় চলে যাব আমি? কেউ আমার সঙ্গে যাবে না। আমি যখন মার করতে গেছি কেউ আমার সাথেও আসছে না, আসলাম একা, যাব একা, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। যেমন একা আসলাম তেমন একা চলে যাব কবরে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় আবার চলে যাব। আল্লাহ জিব্রাইলকে পাঠায় মাটি আনানোর জন্য ডাক দিলেন, জিব্রাইল আনতে পারে না, সংক্ষেপে বলে দিলাম। ইসরাফিলকে বললেন, ইসরাফিলও মাটি আনতে পারে না। আল্লাহ প্রতিনিধি পাঠাবে দুনিয়াতে, মানুষ বানাইব বাবা আদম থেকে শুরু করে আমরা রে, ও বাবারে 3 জন ফিল। আল্লাহ ডাক দিলে, ও আজরাইল, আজরাইল যাও, যে একটা মুষ্টি মাটি নিয়ে আসো। লাস্ট মুহূর্তে আজরাইল সম্ভব হইল মাটি আনতে গিয়া, যেই না মাত্র আজরাইল পৃথিবীর সব মানুষের রুহ কবজ করো, সেদিন আল্লাহ বলবেন, ও আজরাইল পৃথিবীতে আর কেউ আছেনি? কয় না। আল্লাহ কয় একজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একজন আছে। কয় আল্লাহ কে গো? আল্লাহ কয় তুমি। আজরাইলের সেই দিন চক্কর পানি পালায় কাঁদবো আর ডাক দিব, আল্লাহ যদি এই দায়িত্ব আমি আগে শুনতাম, পৃথিবীর সব মানুষের রূহ আমি জান কবজ করার পরে পরে যদি আমার নিজের জান আমি নিজে কবজ করার কথা, আল্লাহ জীবনে এই দায়িত্ব আমি আজরাইলে কোনোদিন নিতাম না। আল্লাহ ডাক দেয়া বলবে, তোমার জান তুমি বাহির করো। সুবহানাল্লাহ। তুমি তো এতদিন মানুষের জান নিছো, কবজ করছো, এখন তুমি তোমার জানটা বাহির করো। নিজের জান নিজে বাহির করা কত কষ্ট রে আমার বাবারা। আজরাইল ডাক দেখ, আমি যদি আগে জানতাম নিজের জান নিজে কবজ করতে হবে, এই আজরাইলের দায়িত্ব কোনোদিন আমি নিতাম না। ওরে আমার বাবারা রে, গভীর মনোযোগ। ওই আদম সন্তান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওই এখান থেকে আমাদের আজকে সিলসিলা আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইয়া পাঠাইছে। দিন 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 আমরা মানুষগুলা ধীরে ধীরে বড় হচ্ছি। আজকে যারা যুবক একদিন যুবকের বাবা হয়ে যাবেন, আজকে যারা মেয়ে একদিন মেয়ের মা হয়ে যাবেন। এইভাবেই তো আমাদের জীবন, কথা কন্যা করে ঠিক কিনা? আজকে যারা বৃদ্ধ হয়েছেন, দাড়ি চুল পেকে গেল, একদিন আমাদের মতন আপনারা জোয়ান ছিলেন, শরীরের শক্তি বেশি দিন থাকে
না, শরীরের যৌবনের শক্তি বেশি দিন থাকবে না। সময় থাকতে নিজের জীবনটাকে গইনা তুলো। আল্লাহর কোরআন আমাদের পড়ার দরকার আছে কিনা নাই? নামাজের দরকার আছে কিনা নাই? এজন্য সব সময় আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না, এরা ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য ওলি হয়েছে। এরা ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আপনি এমন ঘুমাই রে ও পানি শহরের বন্ধু, ফজরের নামাজের কোনো খবর নাই। নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবনি? ঘুরায় ঘুরায় জান্নাতে যাওয়া যাব? জান্নাত বানাইছে কটা? জান্নাত কটা? হ্যাঁ, একজনে 1টা, একজনে 5টা, একজনে 7টা। জান্নাত কয়টা? ও জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? হ্যাঁ, ভয় লাগতেছে। আমরা কি জান্নাতে যাব না? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মানাবো কিন্তু না? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা জোরে জোরে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারে দুলি বালি মোর, মদিনারে নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা। আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আর দেখলে ছবি মারহাবা কোন করে। আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমরা নবী আয় হায় মদিনারে তুলি বালি মোর, মদিনারে নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবী। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে বেড়াগিরি করে চলে না। আল্লাহ দিলেন নামাজ, নামাজ পড়বেন। আল্লাহ দিলেন হজ, আপনার সম্বল হলে হজ করবেন। আল্লাহ দিলেন রোজা, রোজা আপনি রাখবেন। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, নামাজ ফরজ করে দিয়েছেন। এই আমার বাবারা, দুনিয়াতে যত ফুর্তি করবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন। দুনিয়াতে যে বেশি কষ্ট করবে আল্লাহর পথে, আল্লাহ কয় ফাদখুলু জান্নাত রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা আমি তার জন্য খুলে রেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ দিলেন 7টা জাহান্নাম, 8টা জান্নাত। এরা পৃথিবীর মানুষ, আমি তোমাকে জাহান্নামে দিতে চাই না। জাহান্নামের এত আগুন, এত আগুন, কোটি কোটি দুনিয়ার কোটি কোটি আগুন থেকে জাহান্নামের আগুন এত ভয়ানক। সাপ আছে কবরে, বিচ্ছু আছে কবরে, ভয়ানক সাপ দর্শন করবে, আঘাত করবে, আর তোমাকে তো লাঞ্ছিত বঞ্চিত করবে, আঘাতের পরে আঘাত করবে। আমি জাহান্নামে দিতে চাই না, কারণ তুমি আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোমাকে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছি। আমি আমার আল্লাহর ইবাদত করো, পাশাপাশি আতিউল্লাহ ও আতিউর রাসূল। আমার শুধু ডাকলে হবে না, আমার রসুলকে ডাকতে হবে। সিবাকাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবাকা। আমার প্রেমে রঙ্গিত হয়ে যাও, আমার প্রেমে উদাসী হয়ে যাও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার ডাক, নামাজের মাধ্যমে ডাক, জিকিরের মাধ্যমে ডাক, রোজার মাধ্যমে ডাক, রুকুর মাধ্যমে ডাক, সব জায়গার মধ্যে ডাক। ডাকার মতন ডাক করে পানি শহরের যুবক, জীবনে যত গুনাহ করেছো, ওয়াল্লাহি আল্লাহর কসম, একদিনের ইবাদত, একদিনের রোজা, একদিনের হজ, একদিনের নামাজ যদি একবার কবুল হয়ে যায়, আল্লাহ বলে বান্দারে তোর অতীতের সব গুনাহগুলি মাফ করে, একটা ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া দিব।
কোন দিনের নামাজ কবুল হয়েছে কেউ জানে না, জানেন কে? আল্লাহ। এই যারা দাঁড়িয়েছেন কে বসে পড়ি, সকলে বসে পড়ি, সবাইকে বসে পড়ে কেমন লাগে? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ খবর লো মেরে আকা মেরে মওলা খবর লো সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। জীবনের গুনাহ যদি একবার যদি আল্লাহর দরবারে একবার যদি চোখের পানি পড়তে পারে, খোদা কি কসম রে আমার বাবারা, অতীতে যা গুনাহ করেছো আল্লাহ বলেছে বান্দারে নিশিরাত দিলাম তোর জন্য। সুবহানাল্লাহ। ও মনে ঘুমায় নারী নাম জপো আল্লাহ, এমন গুঙ্গো মাহিবা মন কবরের মাঝারি বন্ধু ঘুমায় না রে ও বাবা ঘুমায় না, এ নাম জপো আল্লাহ এমন গুঙ্গো মাহিবা বন্ধু কবরের মাঝারি বন্ধু ঘুমায় না রে। ওরে দাদা গেল দাদি গেল আর কেউ তো আবার নাহি ফিরলো, আর তেমন করে সবাই একদিনে ঘুমাইয়া যাই বাহারি। ঠিক না ঠিক না ঠিক না কম এমন ঘুমায় নারী নাম জপো আল্লাহর এমন গুঙ্গো মাহিবা মন কবরের মাজার বাবা ঘুমায় না রে ও মা গো ও বোন গো ও বাবা ও বন্ধু ঘুমায় না রে নাম জপো আল্লাহর এমন গুঙ্গো মাহিবা বন্ধু কবরের ভিতরে বাবা ঘুমায় না রে। মারহাবা। এখন ঘুমানোর জন্য এত পাগল, হ্যাঁ এখন ঘুমানোর জন্য এত পাগল আমি। এমন ঘুম ঘুমাইবেন কবরের ডাক দিলে আর উঠবেন না। ও বন্ধু রে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই আমার মা নাই রে, আমার মাটা নিজে না খাই আমার খাওয়াইছে, আমার বাবা নামের বট গাছটা আমার মাথার গাম পায়ে পালায় আমি সন্তানটার মানুষ করছে। আজকে বাবাটা মারা গেছে রে, কবরের পাশে দাঁড়াইয়া কয়বার তুমি বাবার কবর জিয়ারত করছো, যেই বাবা নামের মানুষটা তোমার জন্য নিজের শরীরটার তামা তামা মাটি মাটি কইরা দিছে। এখানে কত যুবক আছে রে, বাবা নাই মা নাই। বাবা মা হারাইলে, ওই মা বাবা হারাইলে বুঝবেন মা বাবা যে থাকা কত কষ্ট। মা বাবা থাকলে সন্তানের কত নিয়ামত হয়। আর মায়ের একটা ফোঁটা দুধের দাম আর কাটিয়া গায়ে হারে চাম, আরে বাপু সবা নাইলে মোর সুদ হবে না, এমন দরদি বাবা কেউ হবে না আমার মা মা গো, আরে এমন দরদি বাবা আর কেউ হবে না আমার মা মা গো। আমরা সন্তান যদি মায়ের পায়ের তলার জুতা যদি চামড়াটা কাইটা যদি বানাই দিই, কুদার কসম রে মা বাবার মা আমার কোনোদিন এক ফুটা দুধের দাম কোনোদিন শোধ করা সম্ভব হবে না। মা বাবা মারা যাওয়ার পরে আমি থাকবো না, আপনি থাকবেন না, কেউ নাই কেউ নাই কেউ নাই। সব বাড়ি থাকবে, মার বিছানা থাকবে, মার শাড়ি থাকবে, মার কাপড় থাকবে, মার উন্দালের সব কিছু সামদাম থাকবে, বাবার জুতো থাকবে, বাবার শার্ট থাকবে, বাবার পাঞ্জাবি থাকবে, বাবার সব থাকবে, কিন্তু বাবা নামের মানুষটা নাই। এমন বাবা জানুনি টাকার প্রয়োজন, টাকা হাজির, কলেজের টাকার ফিসের প্রয়োজন, ফিস হাজির, বাবা মাছ খাইব বড় মাছ হাজির, বা মাংস খাইব মাংস হাজির। মার কাছে আইনা দিলে কেমন মা জানুনি, তোমার জন্য লুকাইয়া লুকাইয়া মা রাখে,
আমি খাইছি, একবারও সন্তান বললাম না মাগো তুমি খাবার খাইছুনি, নিজে না খাইয়া আমায় সন্তানরে খাওয়ায়। খাইতে খাইতে আমাদের জীবন বড় হয়ে গেলাম। এরপর আমরা কি করি, যখন বিয়ে শাদী করি, বিয়ে শাদী করার পরে বুড়া বুড়া মা বাবাটার আলগা ঘরের মধ্যে রাইখে দিই। এরে সন্তান মনে রাখবে রে, পানির শহরের যুবক, যত নামাজ, যত হজ, যত ইবাদত করো, খোদার কসম রে, মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে, তোর নামাজ কোনোদিন কবুল হইব না। হাত তুলে কোনা করে ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? নাই। আমি যত ইবাদত করি কোনো লাভ হইব? মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। বুড়া মাটারে ভালোবাসো, বৃদ্ধ বয়সে মা প্রস্রাব করে দিয়ে তোমার গন্ধ লাগে। ছোটবেলা যে বন্ধুরে মার কুলে কয়বার পায়খানা করলা নিজেও জানো না, প্রস্রাব করছো নিজেও জানো না, কিন্তু মা দরদি এইভাবে পায়খানা করলা, মা খুইরা আবার গিন্না লাগে না, নাকে গন্ধ লাগে না, প্রস্রাব করলা মার গন্ধ লাগে না। আর তুমি বৃদ্ধ বয়সে মা পায়খানা করলে, প্রস্রাব করলে, বাবাই প্রস্রাব করলে তোমার গন্ধ লাগা যায়। খোদার কসম রে, যদি একবার যদি কোনো মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া মরতে পারে, আল্লাহ কয়ে দুনিয়ার মানুষ সাক্ষী থাক, ফেরেশতা সাক্ষী থাক, ওই ছেলেটা মারা গেলে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দেব। এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, কেউ থাকবো না। দুনিয়াতে যাওয়ার আগে মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহর খেদমত করার দরকার আছে কিনা নাই? এলাকার মুরব্বীদেরকে দেখলে সম্মান, ভালোবাসা এবং সালাম দেওয়ার দরকার আছে কিনা নাই? বড় ভাইদেরকে সম্মান দেওয়ার দরকার আছে কিনা নাই? রাস্তাঘাটে মহিলাদেরকে দেখলে সম্মান দেওয়ার দরকার আছে কিনা নাই? এ বন্ধুরে, মনে করো বা দুনিয়াতে বেশি দিন আর বাঁচতে পারবো না, একদিন আমার নামে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হবে। আশিকি সাহেব জীবনের মতন আর নাই, বেঁচে নাই, বেঁচে নাই, কোথায় চলে গেল? বাঁচলে এত দাম, প্রতিদিন প্রোগ্রাম, বাঁচলে এত দাম, মরলে কোনো দাম নাই, ডেড বডিটা জমিনে পড়ে থাকবে। আরে কেন বাড়ি বানাইলাম, কেন বিল্ডিং বানাইলাম, কেন কোটি টাকার মানে খইলাম? একবার যদি চিন্তা করি, আসলে এই দুনিয়ার আরামদায়ক কিছু না। কবরের জন্য কি করলাম, কবরের জন্য কি করলাম? এ বন্ধুরে, যদি একবার আমরা চিন্তা করি, দুনিয়াতে আমি 70 বছরের জিন্দেগি পাইলাম, 50 বছরের জীবন পাইলাম। এই 50 বছরের ভিতরে আমি আল্লাহর কতটুকু ইবাদত করলাম, আমি কতটুকু অপরাধ আমি নিজেই জানি। আমি কয়েক তো নামাজ পড়েছি, আমি কয়েকবার মানুষকে ধোঁকা দিয়েছি, আমি কয়েকবার মানুষকে খারাপ পথে এনেছি, আমি কয়েকবার মুখ দিয়ে অশ্লীলতা করেছি, আমি কয়েকবার গালাগালি করেছি। খোদার কসম রে, এ পৃথিবীর মানুষ কেউ বেঁচে থাকবে না। একদিন মালাকুল মউত আমার সামনে আসবে, আপনার সামনে আসবে, আসে কোনো জিজ্ঞাসা নাই, জানটা বাহির করে নিয়ে যাবে। নেই কোনো বন্ধুগণ, নেই সে তাই বান্ধবগণ, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে কোথায় আছো দয়াল, ডাকি তোমায় কাঙ্গাল, জোরে আলো গুরু নিদানি নে গো দয়াল নবী তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই গো দয়াল নবী তুমি বিহনে। মারা হবা কোন করে? ও বাবা না, বাবা মানুষটা মারা যাবে, মা নামের মহিলাটা একদিন মারা যাবে, মা রুহুটা চলে যাবে আল্লাহর কাছে, ইল্লিনের মধ্যে জমা হয়ে যাবে। বাবা রুহুটা, আপনার আমার রুহুটা চলে যাবে। সবাই বলবে অমুক মারা গিয়েছে, পানির শহরে আমার ওই ভাইটা মারা গিয়েছে, গতকালকে দেখা হইল। এরে জীবিত থাকতে কত দাম, মারা যাওয়ার পরে কয় লাশ, লাশ। বাইসা থাকতে কয় আশিকি, মরে গেলে কে কয় লাশ, লাশ। আর রাখা যাবে না, বাজার থেকে সাদা মার্কিন লইয়াও। দুনিয়া রঙে বেরঙ্গের পোশাক পরলাম, এই পোশাক তো আমার সঙ্গী হয় না। দুনিয়ার মধ্যে তো সুন্দর গড়ি পরলাম, গড়ি আমার হাতটাকে কুইলা রাইখা দিবে। দুনিয়াতে পাগড়ি পরলাম, পাগড়ি আমার খুইলা রাইখা দিবে।
দুনিয়াতে আমি কোমরের মধ্যে একটা গাঁটি পরলাম, বাটিটা আমার কোলে রাইখা দিবে। হাতে আমি আংটি পরলাম, আংটিটা কোলে রাইখা দিবে। জুতা মোজা পরলাম, জুতা মোজা খুলে দিবে। দেখুন কত নিষ্ঠুর মানুষগুলো আপনার হয়ে যাবে। এরে পৃথিবীর মানুষ, পানির শহরের যুবক মা বোনের শুনে নাও, কেউ কার আপন হবে না, কেউ কার আপন হবে না। নিজের আপন ছেলে বলবে তাড়াতাড়ি লাশটারে বিদায় করো, তাড়াতাড়ি লাশটারে বিদায় কইরা দাও। যেই বাবা কাঠের মধ্যে মা বাবা ঘুমাইল, কাঠ থেকে বাবা মানুষটারে মারা যাওয়ার পরে কাঠ থেকে বিদায় দিয়ে দিবে। যে মা সারাদিন সংসারের জন্য এত কিছু করলো, ওই মাটারে নিষ্ঠুরের মতন ঘর থেকে বাহির করে উঠানো নিয়ে যায়। মা আমার আপনার রুহুটা ডাকদা বলবে, সন্তান রে আমার জীবনের মতন ঘর তাকে পার করবি না। আমি মায়ের সংসারটারে সাজাইতে গিয়া আমি তোর বাবার হাতে কত মার খাইলাম, তোর দাদুর হাতে কত গালি শুনলাম, তোর দাদায় কত গালি দিল, পাড়াপতি আমার কত অত্যাচার জুলুম করলো। এরপরে আমি তোর বাবার সংসার ছাড়ি নাই। অনেক মহিলারা আছে কত অত্যাচার জুলুম করে, এরপরে স্বামীর সংসার ছাড়ি না, যে আমার জীবনটা কাটাই দিলাম স্বামীর সাথে। এই মার রুহটা ডাক্তার বলবে আমার বিদায় দিবি না, বিদায় দিবি না। আমি অন্ধকার কবরে একলা একলা ঘুমাইতে পারবো না। আল্লাহু আকবার জোরে কোন, আমি কবরে একলা একলা ঘুমাইতে পারবো না। কবরের মধ্যে আমি সন্তান ছাড়া ঘুমাইতে পারবো না। বাবা ডাক দিয়ে বলে আমার সন্তানের জন্য সকালে গেলাম কাজে, সন্ধ্যার সময় বাড়িতে ফিরছি, ছেলে গুস্ত খাইব, ছেলে মাছ খাইব, ছেলে ভালো জামা পরবে, ছেলে পড়াশোনা করে বড় হবে। আমি স্বপ্ন দেখেছি আমার সন্তানরে বড় বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, আলেম বানাবো, মাওলানা বানাবো, চাকরিজীবী বানাইব। কিন্তু আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার ঘর থেকে বিদায় দিয়া দেয়, আমার দিবি না রে, এই ঘরের মালিক আমি। আল্লাহু আকবার কন্যা করে আমার বিদায় দিবি না। আমরা শুনবো না, রুহটার কথা শুনবো না। সবাই কি করবো, তাড়াতাড়ি কলা গাছের মধ্যে শোয়া বড়ই পাতার গরম জল দিয়ে জীবনের মতন একটা গোসল দিয়া দিবে রে। সাদা কাপড় আমার আপু কবে লেগে যা, আর যেদিন তোমরা দিবাই আমায় জনমের বিদায়, আর যেদিন তোমরা দিবাই আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া, ওরে কাটা ভাঙ্গা পানি দিয়া, ওরে গোসল দিও ও ভাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই, আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই, আমার কেউ নাই রে এই বব সংসারে। থাকলে কি আর ঘুরি আমি দূর বিদেশে ঘুরি, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে। থাকলে কি আর কান্দি আমি বিভিন্ন জায়গায় ঘুরে, আমার কেউ নাই রে। সেই দিন বলবেন আমার কেউ নাই, আমার কেউ নাই। ছেলের জন্য এত করলাম, ছেলে আমার খবরে যাচ্ছে না, মেয়ের জন্য এত কিছু করলাম, সংসারের জন্য এত করলাম। এরা নিষ্ঠুর মানুষ, আপন ছেলে তারা আপন বাবার নিয়ে খবরে ঢুকাইব, কিন্তু কবরে যাবে না। কথা বলা করে, কিন্তু কবরে যাবে না। কয় না না আমার বাবা মারা গেছে, আমি তো আর মারা যাই নাই, কবরে যাবো না। কেমন আপন দেখেন, যার জন্য বাড়ি বানাইলেন বন্ধু, যার জন্য এত কিছু করলাম,
কবরে না কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়াতে যতই দেখো কেউ তোমার আপন হবে না। আমার নবীরে কেন সুন্নিরা এত ভালোবাসি জানুনি রে? কবরে মা নাই, কবরে বাবা নাই, কবরে এমপি নাই, কবরে আমি ফাকলা নাই। আরে নবীরে মানবো না কেন? নবীরে ভালোবাসবো না কেন? নবীর জিন্দা নবী মানবো না কেন? আমার নবী কবরে হাজির হইয়া যাবে। আব্দুল্লাহ কন্যা করে সুবহানাল্লাহ। ইয়া ওজা মানতাম না, জোরে কই দিব সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নবীর জিন্দা মানবা না কেন? এ মুনাফিকের বাচ্চারা, নবীরে মানবা না কেন? কবরে তোর বাপের নাম নাই কেন লাগে? কথা কোনা করে? এ মুনাফিকের বাচ্চারা, কবরে তোর মার নাম নাই কেন লাগে? এ তোর এমপির নাম নাই করে? এ আমি আশিকের নাম নাই করে? আরে কেন নবী নবী করে জানো নি? কবরে আমার নবী আপন হইয়া যাবে। এই জন্য তো সুন্নিরা নবী নবী করে। দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, আমার নবীর প্রেম থাকলে জান্নাতি। এই বাটপারের বাচ্চারা জীবনে বুঝতো না। এক বাটপারে এক বেডিরে হিল্লা দিয়া মসজিদের মধ্যে মানে জিনার কাজ করছে। বাটপারের বাচ্চা কথা কোনা করে? এ বড় হুজুর বলে, এ বলে বড় হুজুর, এর ভাই করে মাইক দিয়ে বাই দিয়া হেরা আমি জাকাত মাইরে ফালাই দিতাম। কথা কোনা করে? ঠিক কিনা কোনা করে? আরে দাড়ি পাঞ্জাবি টুপি লাগাইলে বড় হুজুর হওয়া যায় না। লুচ্চার বাচ্চারা, জিনাকুরের বাচ্চারা, বলাৎকারের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? হারামজাদার বাচ্চারা। বেটারা ছুটু দেখছেন, হবিগঞ্জের ফুলা, সোনারগাঁড়ের ফুলা, ডরান্যা ফুলা না এটা? কথা কোন করে? ঠিক কিনা? যেদিন মাডলাম ছিল ওই দিন সাদা মার্কেট ফুরি বার হয়। আরে আমি ওইভাবে বার হই, ওতে মারমো নাইলে মারমো, ওতে বাঁচবো নাইলে মারমো। কথা কোন করে? ঠিক কিনা? মাঠে যখন নামছি ওতে মরমু নাইলে কি করবো? বাঁচবো। একবার ধরছিল ব্রাহ্মণ বাড়ে, বাচ্চা এসে গাজি গেছি। কথা কোন করে? ঠিক কিনা? কষ্ট লাগে। বেমানের বাচ্চা মিজানে যাস পাইবে নবী, ফুলসিরাতে যাস পাইবে নবী, কবর তোর বাপরে না হামদাই দিতেছ, তোর বাপের কাছে দিলে না? কথা কোন করে? ঠিক কিনা? আমার নবীর কাছে দেশ কাল লাগে, হারা জীবন কইছে মরা নবী, মরা নবী। কেউ বাজান কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি ফাগলাটা একটু এইরকম হই। আমার ইউটিউবে ওয়াজগুলো দেখেন, আমি একটু এইরকম হই, ব্যতিক্রম বেটা, একটু ব্যতিক্রম মানুষ। যখন একটু কি জায়গা তখন আমি আর আমি থাকি না, তখন আর একজনের ওই জায়গায়। কথা কোন করে? আরে এত দলিল দেয় সুন্নিরা। আরে আমরা নতুন সুন্নি না, আমরা সুন্নির গড়ের সুন্নি। আমরা নতুন নাম লাগাইছি না তো আহলে সুন্নাতের জন্য। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন করে? ঠিক কিনা? এখানে আমি কেউ গালাগালি করি না, কেউ দোষীও দেই না। তুমি মানবা না কেন লাগে? আরে নবী কবরে, নবী ফুলসিরাতে, নবী মিজানে, নবী হাসরে, নবী জাহান্নামের গেটে, যে কারো যাইবে ওইখানে নবী 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 নবী। জোরে কন্যা করে সুবহানাল্লাহ। আর কি কইতাম হেরা রে? নবী মানতে না কেন লাগি? কোন নবী আমরার মতন হই? আমরার মতন হই? তোর মতন কি দেয় বউরে আম্মা ডাকিস, তোর বউ থাকবো তোর গরো। আর নবীরে বাইকস, তোর ইমান শেষ। কথা কোন করে? আরে বেটা নিজের জান চিতে নবীরে ভালো না বাসা, তুমি কিসের মূল্য হইছো? কথা কোন করে? ঠিক কিনা? খালি ঠিকঠাক কই না, তাই মামলা দিছে। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরমো। কথা কোন করে? মামলা সামলা দিয়া কি সুন্নিরা বয় পাইনি? হ্যাঁ, আলাউদ্দিন যেতে একবার গেছিল না, আমরা আনছি না ছুটে। আমি যদি জেলা জায়গায় ছুটে আনবেন না নি? এই একটা হইলে তো একটা লোক হইলে তো আমার বক্তা আছে কিনা? কথা কোন করে? ঠিক কিনা? তা আমরা তো নবীর কথা কই, আমরা কেউ কি খোটার করে কথা কই? আমার নবীরে ভালোবাসবা না, আমরা তো মদিনা নবীরই ভাগর। কথা কোন করে? ঠিক কিনা? আমি তো উচিত ধরছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে তোর বাপ নাই, মা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, কেউ নাই। আমার নবীরে মানবে না কেন? এখানে নবীরা আওলাই করে দিতেই বস। বাঁচতেছি না, না মরলেছি না, লাভ হইব। কথা কোন করে? এই জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কমি কন, সুন্নি কন, ওয়াহাবি কন, জামাত কন, আহলাদিস কন, বিএনপি কন, আমলি কন, যাই দল কন না কেন, সবাই কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন
আপনারা এখন আমার দলিল লাগতো না, আমরা যারা এখানে আলিমুল্লাম আছি আমরার দরকার নাই, আপনারা এখন কার মিল্লাতে রাখছেন? রসুলের মিল্লাতে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। নেন আপনার কাছে দিলাম সমঝাই, আল্লাহ আমার কাছে দিস না, নবীর কাছে দিয়ে আয়। সুবহানাল্লাহ কোন কে? আরে আমার কাছে দেওয়া লাগতো না তোর মারে বাপরে, তুই তো নবীর কাছে দিয়ে আয়। সুবহানাল্লাহ কোন কে? আরে জান্নাত তো বেটা আমার কাছে না, নবী দিব তোরা জান্নাত। সুবহানাল্লাহ কোন কে? ইন্না আতাইনাকাল কাউসার। আরে আমার আল্লাহ আমারে কাউসারের মালিক বানাইছে, যেটা আমারে ভালোবাসে ওইটার পানি খাওয়াই দিব। একবার পানি খাইলে আর জীবনে তৃষ্ণা লাগতো না। সুবহানাল্লাহ কোন? ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো যদি নবী জবানটা সাইরা কই দিব, আমরা তো সুন্নি মুসলমান ঠিক না? নবীর ফাগলারা একটু এইভাবে ঘুমাইয়া কইলে তুই তো না, জোরে কই দিব, উমরের মতনই দিব। ভালো যদি নবী তোরা নেওয়ালা নবী বাচ্চা নবী তোরা নবী জানের চাইও বেশি তাকে, প্রাণের চাইও বেশি তাকে ভালোবাসি। ভালো নবীকে বাসন ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলো তৃষ্ণা মিটে না, সাকারাতের কি যে যন্ত্রণা, সাত সাগরের কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ কইতেন না? ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, কাউসারের মালিক বানাইছি নবীরে, জান্নাতের মালিক বানাইছি নবীরে, নবীরে ভালোবাস। নবী কয় আমারে ভালোবাস, আমি তোরে কাউসারের পানি পান করাইয়া দিমু। বেজাইলারে খাওয়াইতাম না, নবী দুশ্মনরে খাওয়াইতাম না, আমার আশেকরে খাওয়াইমু। সুবহানাল্লাহ কোন কে? আরে কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, কাউসারের মালিক যিনি, আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি শুন, ভালো যদি নবী তোরা নেওয়ালা নবী বাচ্চা, নবী তোরা আর নবী বাচ্চা জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসি। ভালো যদি নবীকে বাসন ভালো যদি। সকলে বলো না মারহাবা। বিসমিল্লাহ। রাগ করছেন নি বাজান? রাগ করেন না আমার প্রতি, একটু রাগ করেন না, কেন ফাগলামে ছাড়া নবী পাইতাম না জীবন। খালি বুজুর্গ নামাজ পড়ে নামাজ পড়েন নবী পাওয়া যাইতো না, নবীর ফেম থাকতই আগে। কথা কোন ঠিক কিনা? কইবেন মনে মনে কোন হুজুর এমনি নি নবী পাইতাম, আমরা ফাগলামি করে নবী পাইমু। কথা কোন আগে? আমরা ঠিক করতাম। আমি আমার কথাই কই না, কারণ আমারে আমার কথাই বলায় না, আমার আল্লাহ আমার কথা বলায়। কথা কোন আগে ঠিক কিনা? আমার বাবারা কবরে রাখবেন, কবরে রাখার পরে 40 কদম দূরে সরে যাবেন। ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপনার আপন কই, ছেলে কই, মেয়ে কই, স্ত্রী কই, নাই নাই নাই, কেউ নাই। 40 কদম দূরে সরে যাওয়ার পরে ডেড বডিটারে রাখবি, ডেড বডির ভিতরে আল্লাহ আবার রুহুটা ঢুকাইয়া দিব। কুন ফায়াকুন, খুন ফায়াকুন, জিন্দা করো, জিন্দা হয়ে যাও। আবার জিন্দা করবে, কবরের মধ্যে জিন্দা করবে। জিন্দা করার পরে বসাইবে, 2 জন ফেরেশতা আসবে, কিরামাং নাকি মুনকার নেকির। দুনিয়াতে 2 জন আছে, কিরামাং কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কবর আসবে 2 জন, মুনকার নাকির। 2 জন আসবে, সালাম দিবি, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠো, উঠাইব, বসাইব। দুনিয়াতে খাইলাম, ফুর্তি করলাম, ঘুরাইলাম, যা কিছু করলাম, মরলে তো কিছু নাই। আরে বুখার দল, দুনিয়াটা অবস্থায় 50 বছর, 60 বছর, 100 বছর, কবরে থাকতে হবে কোটি কোটি বছর। বসাইব, রুহ দিব, ডেড বডিটা নিয়ে দৌড়াদৌড়ি করলাম, রুহ কিন্তু চলে গেছে ঘর থেকে। যেদিন বাবা
জবান বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা, সব বন্ধ করে লাইল, শরীরের রক্ত স্তব্ধ হইল, হাড্ডিগুলা জোড়ায় জোড়ায় বাংলো, হ্যাঁ, শরীর ঠান্ডা হয়ে গেল, কথা বলতে পারে না, চোখ বন্ধ, হাত বন্ধ, লড়তে পারে না, খাইতে পারে না, পানি যায় না। ওই সময় রুহুটা আল্লাহর কাছে চলে গিয়েছে। ডেড বডি নিয়ে দৌড়াদৌড়ি, ডেড বডির উপর সাবান দিয়া, হ্যাঁ, সাবান দিয়ে গোসল করাইলাম, গরম পানি দিলাম, বড়ই পাতার গরম দিলাম, সুন্দর করে কাফন কাটাইলাম, কিন্তু ডেড বডির ভিতরে যান নাই। বডিটা একেবারে কোনো অজাতা, কোনো লাভ নাই। কেউ যদি বলেন 4 টাকা দেন তো আমারে, বডিটা লাশটা লইয়ে যাও, নিবনি কেউ? বেটা লাশ নিয়ে আমি কি করবো, নিব না। দেখেন বাঁচলে এখন যদি আমি কই, আমি নিজের, আমি যদি কই আপনারা বলে আমার একবারে নিয়ে নেন তো, আপনারা কিও নিতেন না? বা এইরকম একটা ফুলা পাইলে তো আমার দরকার, একটা ফুলা যদি এরকম পাইতে তো আমার জীবন ধন্য আছে না? কিন্তু মরে গেলে কইব নি, আমি যদি মরে যাই গে, আমার আত্মীয় স্বজনকে বলে, ও পানির শহরের মানুষ, আপনার এখানে আশিকে ওয়াজ করছিল, নেন তো আশিকের লাশটার একটু নিয়ে যান। আমি পারতাম না। কেন? মরা মানুষের সাথে আমার কোনো সম্পর্ক। দেখেন মানুষ কত নিষ্ঠুর, দেখেন মরা মানুষের সাথে জিতা মানুষের কোনো সম্পর্ক নাই। দুইজনে ফেরেশতা বসাইব, মান রাব্বুকা, এ আল্লাহর বান্দা। আমি কই আইছি? তুমি ওই জগৎ থেকে এই জগতে আইছো। এটা কোন জগৎ? এটাই হচ্ছে আসল জগৎ। সুবহানাল্লাহ। মান রাব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর বান্দা ভালো মানুষের নামাজি হয়, বলে রব্বি আল্লাহ, তোমার দিন কি? বলে দিন আল ইসলাম, আমার দিনের নাম ইসলাম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমি চিনি, আমি জানি, ফেরেশতার সাথে তর্ক করবে। সুবহানাল্লাহ। নাকি লাস্টে বলে 3 নাম্বার জবাবটা দিবা সুন্দর করে, এখান থেকে জাহান্নাম আর নাইলে জান্নাত। কি কমা কুনতা তাকুন ফি হক্কে হাদার রাজুল, তুমি কি নবী চিনো, মুহাম্মদ চিনো? তুমি কোন নবীর উম্মত? যদি নবীওয়ালা হয়, আশিকের রাসূল হয়, বলবে আমি হলাম আখিরি নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরা ফেরেশতা আমার নবী কই দেখায়া দে, আমি আর দুনিয়াতে নবী নবী কইছি রে, নবী দেখি নাই, কবরের মধ্যে নবী দেখবো, আমার আর আটকাইবি না, মদিনার নবী দেখাইয়া দে। আল্লাহ ডাক দিয়া বলবো, ওই ফেরেশতা চাই কি? কই নবী দেখতো। আল্লাহ কই যা যা আমার নবীর কাছে লইয়া যা। পাগলাটারে লইয়া যাইব নবীর কাছে, গিয়ে দেখবে আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। রে হারামজাদারা, যে নবী কয় উম্মতি উম্মতি, তুই কস নবী মাটি মাটি। যে নবী কয় রব্বি হাবলি উম্মতি, আরে গুনাহগার উম্মতের জন্য নবী কয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের জান্নাতে ঢুকাই দাও, জান্নাতে ঢুকাই দাও। আরে আমি তো জান্নাত হাসানের জন্য চাইছি না, হুসাইনের জন্য চাইছি না, আলীর জন্য চাইছি না, ফাতেমার জন্য চাইছি না, ও আল্লাহ জান্নাত চাইছি আমার উম্মতের জন্য। আমার নবী কয় উম্মতি উম্মতি উম্মতি, আর আমি আপনি দুনিয়ার থেকে নবীরে গালাগালি করি, আমার মতন কপাল ফুরার কেউ নাই। বুকার দলের আমরা খালি নবীরে নিয়ে গালাগালি। এই গত 2-3 দিন আগে দেখছি বাজান, নবীর মানে মিলাদ পরশ না নবীর মিলাদ নিয়ে তো ব্যঙ্গ ক্রস করে রে। হ্যাঁ আল্লাহ সুরের বাচ্চারা কোথায় কোন করে সব আছে বাজার, সব থাকবো, থাকার পর ওইগুলা জাহান্নাম। কথা কোন করে মিলাদ পরশ না, ঠিক আছে, নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করো করে। আচ্ছা ছোট্টবেলা আপনারা মিলাদ পড়ছেন না? ওই সময় কোনো দলাদলি আছেন না বাজার? সবাই কিসের শুননি কিসের ওয়াবি, এটা বুঝাই গেছে না, সবাই দাঁড়াই পড়ছে। কেউ আমার কথা না, আপনারা কিন্তু দাঁড়াই পড়ছেন না। আমি তো মানে কই দিনের বেড়া হই, আমি 30 বছর চলে না 33 বছর 32 বছর চলে, আমি কই দিনের ছেলে হয়েছি। ওই দেখো মাঠের মধ্যে নামিয়ে গেছে ওয়াজ করি, বা এই মোটামুটি আল্লাহর রহমতে বাংলা ভারত বাংলা বিভিন্ন জায়গায়, সামনে আবার রমজানের পরে যাইমু মালয়েশিয়া এবং এই বিভিন্ন দেশের মধ্যে সফরে যাইমু। তো আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা কি বইয়া পড়ছেন না দাঁড়াই পড়ছেন? দাঁড়াইয়া পড়ছেন। তো এখন কেন লাগি তোরা কোমর বেরোই জায়গা? হ্যাঁ কেন লাগি? সামান্য জিনিস নিয়ে তো আমরা মারামারি করে লাভ নাই। কথা কোন করে নবীরে ভালোবাসলে লাভ না লস? অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, ইজ্জত দেখে আল্লাহ ওয়ারাফান আল্লাহ জিকরাক, হাবিব গো নবী গো, আপনার শান আপনার দুরুদ আপনার মিলাদ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিছি। আমাদের দরকার আছে না? নবীর ভালোবাসার দরকার আছে নি? আল্লাহ আমাদের সকলে কবুল করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা জুড়ে নাবিয়ানা
মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন জঙ্গল আর বাঘ হরিণী চিল্ল আমার নবীকে আমরা মানুষ হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে আমরা মানুষ দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা বিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা বাবারা আমার এই যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন ফেরেশতা ডাক দেখবো আল্লাহ গো তিনটাই ফাঁস আল্লাহ গো জান্নাত থেকে পোশাক লইয়া জান্নাতি আর যদি জাহান্নামে আল্লাহ কয় জাহান্নামের শিকল নিয়ে আয় জাহান্নামের আগুনের শিকল নিয়ে আনিয়া বান হাত পা বান জিব্বাটারে টান দেয় কেন বার কর জিব্বাটারে বার করে একটা ফেরাক মার জিব্বাটার মধ্যে আঘাত করবি জিব্বাটার মধ্যে এত আঘাত করবি জিব্বা দিয়ে হারাম খাইছে জিব্বা দিয়ে হারাম খাইছে জিব্বা দিয়ে মানুষকে গালাগালি করেছে আঘাতের উপর আঘাত আর যদি জান্নাতি হয় ডাক দিয়ে বলবে ও আল্লাহ তোমার বান্দা তো জান্নাতি হয়ে গিয়েছে আল্লাহ বলবে ফেরেশতা আর কোনো রুহাই নাই আর কোনো ভেদাভেদ নাই তাড়াতাড়ি ওই জান্নাতি যুবকটারে জান্নাতের পুকুরের মধ্যে গোসল করাইয়া জান্নাতি পোশাক পরাইয়া তাকে একটা জান্নাতের বিছানা বানাইয়া ঘুমাইতে দে বাজান আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না আমরা তো ওই নবীর উম্মত যে নবী আমাদেরকে ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না আমরা কেমন নবীর উম্মত জানেননি যে নবীর জীবনটা উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন তাইফের মধ্যে নবীর এত মারছে এরপর নবী কালিমার দাওয়াত ছাড়ে নাই মক্কার থেকে নবীর আপন মানুষরা বিদায় করে দিছে নবীরে মারতে মারতে বিদায় করে দিছে মক্কার থেকে নবী মদিনা যায় পিছনে পিছনে নবী কান্দে আর কয় তোমরা আমার নিজের মানুষে আমার কেন তোমার মারলা আমার মাও নাই বাবাও নাই আমি এতিম নবী এত মার কেন মারলা আল্লাহ নবীর এত মারি মারলো মাঝখানে তায়েফ মক্কা এবং মদিনার মাঝখানে তায়েফের মধ্যে নবী গেছে নবীরে পাথর দিয়ে মারে নবীরে লাঠি দিয়ে মারে নবীরে বিভিন্নভাবে অত্যাচার জুলুম করা হয় এরপর আল্লাহ নবী কোনোদিন উম্মতের মায়া ছাড়ে নাই যেরকম না সুবহানাল্লাহ এত মারি মারলো এত আঘাত করলো এরপরে নবী কালিমার দাওয়াত ছাড়ে নাই আল্লাহ জিব্রাইলে পাঠাইছে জিব্রাইল যাও না আমার বন্ধু নবীর কষ্ট দেখে আমি আল্লাহর সহ্য হয় না জিব্রাইল কে নবী গো জীবনে 26,000 বার আপনি নবীর দরবার আইছি মুসার কাছে গেলাম ঈসার কাছে গেলাম কিন্তু নিজের জন্য কান্দে উম্মতের জন্য তো কান্দে না নবী আপনি কিনা তো কান্দেন নবী বললে ও জিব্রাইল ভাই আমি কান্দি শুধু আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ কইছে নবী গো কালিমার দাওয়াত বন্ধ করে দেন এ তায়েফবাসীর আপনি নবীরে পাগল করে লাঠিতে বাড়ি মারে পাথর দিয়ে মারেন উঠেন নারে বুড়ি আপনার কপাল মোবারক এনে ডাইলা দেয় আপনি নামাজ পড়েন আপনারা আঘাত করে কপাল মোবারকের মধ্যে ডিল মারে নবী গো আপনি অর্ডার দেন আমি ডান দিকের পাহাড়টারে আনমু বাম দিকের পাহাড়টারে আনমু আনে মাঝখানে একটা চাপ দিয়ে মাইরা ফেলাই দিমু সুবহানাল্লাহ কোন করে একটা ছাপ দিমু মাইরা ফেলাই দিমু আমার নবী কয় এ জিব্রাইল আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দেখেন কেমন নবী দেখেন জিব্রাইল কয় নবী গো মাইরা ফেলাই দিমু জিব্রাইল কি কয় কোন নবী অনুমতি দেন না বাম দিকের পাহাড় আনমু ডান দিকের পাহাড় আনমু আন্য একটা চাপ মারমু আর একেবারে ফিনিশিং করে ফেলাই দিমু নবী কয় না এটা করা যাবে না কারণ এরা যদি তুমি মাইরা ফেলাও আমি কালিমার দাওয়াত দিমু কার কাছে দেখেন কেমন নবী দেখেন জিব্রাইল কয় এক কথা আল্লাহ দিল আর এক কথা নবী কয় আর এক কথা আল্লাহ কয় কি রে দুস্থ কি হইছে নবী কয় আল্লাহ গো তুমি জিব্রাইলে কেন পাঠাইলা আমি তো গুনাহগারের জন্য তুই আইছি সুবহানাল্লাহ গুনাহগারে আরে আসমানে আহমদ নাম জমিনে মুহাম্মদ নাম সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম ওরে রাহমাতাল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো
আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার পাইলে আপনার দর্শন আর ধন্য হইতে পানি শহরের মানুষের জীবন। সাইনা নবী আমরা সাতরা জারিদন, ঠিক না ঠিক না কোন আগে সাইনা নবী আমরা সাতরা জারিদন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। জিব্রাইল কয় নবী গো অনুমতি দেন না, আমার নবীকে দিতাম না। যদি মাইরা ফেলাও এরা তো চিনেন না আমি যে নবী, আনা খাতামুন নবীন, শেষ জামানার নবী, আনা সাইদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি যে কাল কিয়ামতের ময়দানও সমস্ত মানবকুলের সর্দার হব। আল্লাহ হবেন জজ, নবী হবেন উকিল, আল্লাহ বলবেন বন্ধু যেইটা বলবা আজকে আমি ওইটাই শুনবো। আল্লাহকে বন্ধু আপনারা আমি কি এমনিতে সাইরে দিমু, আপনার একটা নূরের সিংহাসন বানাইয়া রাইখে দিছি, এখানে বসেন আর সুপারিশ করেন। আল্লাহ নবী করেন না, আমি যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে আমি নবী সিংহাসনে বসবো না, মাথা মুবারকে উঠাইতাম না। আর কিছু বেদাল্লে মৌলবী আছে কয় আমার নবী বলে তোরাইতেই পারতো না, নবীও জাহান্নামী, নবীর মাও জাহান্নামী। এর মতন মোল্লা বেজাইলে মোল্লা কি আর জাহান্নামী মোল্লা কি আর জগতে আছে? কি অবস্থা চিন্তা করছেন? কয় নবী তোরানোর কোনো ক্ষমতা নাই, তোর বাপ আদমের ক্ষমতা নাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলের ক্ষমতা নাই, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। যাক আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। যদি আর কোনো সময় দেখা হয় আবার দেখা হবে আপনাদের সামনে। আমি মুসাফির মানুষ, প্রত্যেকদিন প্রোগ্রাম করতে হয়, 1-1.5 ঘন্টা বয়ান করি। এবছর ইন্ডিয়াতে প্রচুর প্রোগ্রাম করেছি, মারহাবা মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক, দোয়া চাই। আর আপনাদের এলাকার যারা আছেন, আমরা সকলে যুবকরা যারা আছি, আমরা আমাদের মা বাবার খেদমত করার দরকার আসেনি? যুবকরা যারা আছেন একটু হাত তোলা দেন তো, খালি যুবকরা হাত দেন। মা বাবা আছেন আপনাদের এখানে? যাদের আম্মা আব্বা আছে আজকে গিয়া বাড়িতে গিয়া মা বাবারে খুশি করবেন, মা বাবার পায়ের মধ্যে চুমা দিবেন। না কোনো জিকির হইব না, কোনো গুণ হইব? মা বাবার উস্তাদের ফিরের কদমে চুমা দিলে গুণ হয়? মহব্বতে কি হয়? সম্মান বাড়াই দেখে প্রতিটা চুমায় চুমায় আল্লাহ আপনার সওয়াব দেয়া দিব। সুবহানাল্লাহ। হাত নামান। দ্বিতীয়ত হচ্ছে আমরা নামাজ কোনোদিন ছাড়বো, একটু আদা করেন তো। আজকে আমি মুসাফিরের কাছে মনে রাখবেন, কিন্তু আমি কিন্তু যদিও একজন সাধারণ মানুষ হইতে পারি, তারপরেও কিন্তু আমি একজন 360 জন ওলির দেশের মানুষ। ওই জিনিসটার দিকে তাকাই একটু হিসাব করে, কে কে নামাজ ছাড়বেন না? আমরা মুসলমান, কিন্তু একটু হাত তোলা দেন বাজান, হাত তোলা দেন। বলে হুজুর আমি আর নামাজ যতদিন ছাড়ছি ছাইরা দিছি, হুজুর আপনার কাছে ওয়াদা করলাম আপনার উসিলায় 360 জন ওলি আল্লাহর উসিলায় যেন আল্লাহ আমার আজকের দিকে নামাজি বানায় দেয়। কারণ আমরা নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, আল্লাহ আমাদের কবুল করে সকলে বলে আমিন। আচ্ছা, ওই কাজটা কি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? আচ্ছা, এখন আসুন আর একটা, আমরা আমাদের বুড়ো বুড়ো মা বাবারে আলগা করে রাখবো। কথা কোনো আলগা করে রাখবো, কারণ মনে রাখতে হবে, কারণ আমার বুড়া মা বাবাটা আমাদের জন্য অনেক কষ্ট করছে। আমি আমার মারে নিয়ে এই জীবনটা কাটাই দিব। যদি মরে জায়গা আর মারে পাইতাম না, বাবাটা যদি মারা যায় আর এই বাবাটারে পাইতাম না। আমার মাটারে আমি একটু ভালোবাসবো, বাবাটারে ভালোবাসবো, যতদিন বাচ্চা থাকবো মা বাবার কদমে থাকবো। যদি আমার মা বাবা যদি আমার একবার দোয়া দিয়ে দেয়, আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইয়া বাইজিদের মতন ওলি বানাই দিব। এই জন্য বাপ মা থাকলে একটু সম্মান দিয়েন, কারণ মনে রাখবেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক না ঠিক না? আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা
চাচি ফুপু মায়ের মতো না আনা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা বলো জান্নাতের আমা গো জান্নাতের চাবি আমার তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনা নি আমার নবীজি কত পাগলা যায় মদিনায় আমরা গুড়ি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনা তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার আমার দিল মজাইয়া রে মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার দিল মন মজাইয়া রে মুর্শিদ নিজে ও মুর্শিদ একে আমার বাঙ্গা কর আর তারপরে লহরে চর কখন জানি সেই গুর বাঙ্গা পরে রে আবির নেওয়ারে রে কাঁচা বাঁশের বেড়ারে বাজার লুটিয়া নিল চুরি রে আমার দিল মজাইয়া মন মজাইয়া মুর্শিদ নিজে এর দিশি যায়